কি আমরা স্বাধীন? আজকেও কি আমরা স্বাধীন? আমরা স্বাধীন না। আজকে একটা ফেসবুকেও যদি আমরা একটা পোস্ট দিই, ওই বেটারা আমাদেরকে হুমকি দেয় পোস্ট তুলে নেওয়ার জন্য, তাহলে কি আমরা এই যুগে স্বাধীন? আমরা স্বাধীন না। আমরা কখনোই স্বাধীন হতে পারবো না। তাই আমি আপনাদের বলছি, আমরা যেহেতু স্বাধীন হতে পারবো না, আপনার কাজ আপনারা চালিয়ে যাবেন। আপদ বিপদ আছে, আমরা আছি ইনশাআল্লাহ। মাহমুদ ভাই বলেছেন না, একটি রাষ্ট্রীয় বাহিনীর বিপক্ষে মানববন্ধন, এটা সাংবাদিক কল্যাণ ট্রাস্টি করিয়ে দেখিয়েছে। এই বাংলাদেশে আমার মনে হয় কেউ আজ পর্যন্ত করতে পারেনি। উনি তো দিনাজপুরের উদাহরণ দিয়েছে। আর আমি বলছি, বাংলাদেশেও কেউ একজন বিজেপির বিরুদ্ধে আমাদের সামনে অস্ত্র নিয়ে আমরা মানববন্ধন করেছি গ্রামে পাঁচবিবিতে। আমরা 16 জন বিজেপিকে ওখান থেকে প্রত্যাহারের ব্যবস্থা করেছিলাম। কি করতে পারিনি? আমরা করেছি। আপনারা বলছেন আমরা সবসময় দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, আপনার এই বিরামপুরে যিনি প্রয়াত হয়েছেন আমার শ্রদ্ধেয় শাহিন ভাই, উনি 2 বার বিপদগ্রস্ত হয়েছিলেন। আকরাম ভাই সাক্ষী আছেন। নাসির ওসি, আমার মনে আছে এখানে নাসির নামে একজন ওসি ছিলেন, ওনাকে ভক্তির উপরে রেখেছিলেন। আমাকে ফোন দিলেন, আমি চলে এসে ওসি সাহেবের সাথে সাক্ষাৎ করলাম। আমি বললাম একটু থেমে যান, আমাদেরকে যেন রাস্তায় দাঁড়াতে না হয়। উনি কিন্তু আমার জানার মতো ওনাকে থেমে গেছিলেন। পরে আর শাহিন ভাই আমাদেরকে কোনো আপডেট দেননি, আমরা এই কথাটা বলে চলে গেছিলাম। শাহিন ভাইয়ের আর একটা মার্ডারের মামলা হয়েছিল, তার নামে হয়েছিল কিনা জানি না, তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছিল। আকরাম ভাই, আপনি আমরা কিন্তু রংপুর সিআইডির কাছে গিয়েছিলাম। আমরা বলেছি সুষ্ঠু তদন্ত করেন, যদি আমাদের লোক দোষী হয় আমাদের কোনো বক্তব্য নেই। এটা কখনোই একজন গণমাধ্যম কর্মীকে আপনারা হয়রানি করবেন না। উনি কথা দিয়েছিলেন। আপডেট কি ছিল পরবর্তীতে আর আমার জানা ছিল না, সম্ভবত অনেক ভালো কিছু হয়েছিল। তারপরে ঘোড়াঘাটে এই দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, আমি তো সকল যখনই আমরা মিটিং করতাম বলতাম ভাই ফোন তো আমাদের বন্ধ থাকে না। রাত 12টায় একটা ফোন দিয়ে বললেন যে বিরামপুরে আসা লাগবে, আমি বিপদগ্রস্ত হয়েছি। আমরা সেই সাংবাদিকতা করি, আমরা সেই সংগঠন করি, আমরা সেই নেতাগিরি করি। যারা বিপদে পড়ে তাদের আমরা পাশে দাঁড়াই। আল্লাহর কাছে চাই যেন বিপদগ্রস্ত কেউ না হয়। তো যেহেতু আমরা একটা ঝুঁকি নিয়ে কাজ করি, সেই হিসাবে আমারও হতে পারে, আপনারও হতে পারে, কিন্তু পাশে থাকাটাই তো হচ্ছে সবচেয়ে বড় কথা।